হরে কৃষ্ণ। এই জগতে আমরা অনেক কিছু উপাসনা করি। কেউ দেবতার, কেউ পিতৃলোক, কেউ পিতামাতার, কেউ বিভিন্ন সাধুদের বা বিভিন্ন বাবাদের, কেউ ভূত প্রেতের। কিন্তু গীতায় কি বলেছেন? কার উপাসনা করলে আমাদের প্রকৃত লাভ? আর এই যে সংসার চক্র, এই যে তিতাব দুঃখ আমরা পাচ্ছি, এই তিতাব দুঃখ আর আসতে হবে না। আমরা ফিরে যাব নিত্য আলো, যেখানে সবসময় আনন্দ। আর এই জগতে ফিরে আসতে হবে না। কিন্তু আদার্স অন্য কারো উপাসনা যদি আমরা করি, আবার ফিরে আসতে হবে। তো গীতায় কী বলেছে আমরা শুনি। কেমন? নবম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে সবাই আমার পরে পরে বলুন। জানতি দেবতা দেবান, পিতৃন জানতি পিতৃব্যতা, ভূতানি জানতি ভূতে যা, জানতি মজ্জাপি নহপি মাম। বলছেন ভগবান কৃষ্ণচন্দ্র, দেখুন অনুবাদ খুব সুন্দরভাবে। দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হয়, পিতৃলোকের যারা উপাসক তারা পিতৃলোক প্রাপ্ত হয়, যারা ভূত প্রেতের উপাসনা করে, ভূতাদি আছে, তারা ভূতলোকে প্রাপ্ত হয়। কিন্তু জানতি মজ্জাপি নহপি মাম, অর্থাৎ আমার যারা, আমার মানে কার? ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, মানে কৃষ্ণর যারা উপাসনা করবে তারা আমার কাছে ফিরে আসে। আর আমার কাছে ফিরে আসলে কী হবে? তার দিকে আর আসতে হয় না। আমরা শুনেছি না যে একজন পাপী ব্যক্তি ছিল, সে শুধু বলেছে নারদ মুনি যে অল্প সাধুর সঙ্গে করলে কী লাভ হয়। তো যখন তার মৃত্যু হলো, তখন যে তুমি একটা ভালো কাজ করেছো, তো তোমার কি গতি হবে? যমরাজও বুঝতে পারছে না, যমরাজ কার কাছে গেল? ব্রহ্মার কাছে, ব্রহ্মাজি শিবের কাছে, শিব যে বুঝতে পারছে না অল্প সাধুসঙ্গ করলে কি হয়। তার ফলে কি হলো? ভগবান বিষ্ণুর কাছে গেছিলো। বিষ্ণু বলছে, আরে তুমি তো আমার কাছে চলে এসেছো, আর তুমি কি করে ফিরে যাবে? তা আমার লোকে যে একবার আসে সে আর পুনরায় জন্মগ্রহণ করে না। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যদি আমরা দেবতার উপাসনা কিছুদিন সুখ ভোগ করবো, আবার আমাদের এই জগতে আসতে হবে। যদি আমরা পিতামাতা সুন্দরভাবে সেবা করব, পিতৃলোকে যাব, আবার এই জগতে আসতে হবে। ভূত প্রেতের উপাসনা অনেকে করে দেখবেন, যারা জানতে মানে কি বলবো, টটকা করে, বা যারা বিভিন্ন তান্ত্রিক, আবার এই লোকে আসতে হবে। কিন্তু ভগবানের যদি আপনার উপাসনা, ভগবান কে? কৃষ্ণচন্দ্র। এরকম নয় যে অনেক পিতামাতা বা অনেক সাধুরা বেরিয়েছে না যে আমি হচ্ছে ভগবান, তাদের বাবার দিকে আমরা ভগবান, তাদের নয়। ভগবান কৃষ্ণকে যদি আমরা তার উপাসনা করি, তার নির্দেশ মতো পালন করি, গীতা শাস্ত্রে যা বর্ণনা করে আছে, তাহলে কী হবে? সে ভগবানের ধামে আমরা যাব, আর আমাদের এই সংসার চক্রে আসতে হবে না। সে সময় সবসময় নিত্য আনন্দ, কোনো দুঃখ কষ্ট নেই, কারো প্রতি হিংসা নেই, কোনো অভাব নেই, সবসময় নিত্য আনন্দ লাভ করব। তাই আপনারা এই গীতার বাণী যদি হৃদয়ে ধারণ করেন বা বিশ্বাস করেন, তাহলে ভগবান কৃষ্ণ উপাসনা করুন। আর ভাববেন না এদের কাছে ঋণ নেবেন, সবার ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন। যদি ভালো লাগে সেটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন। হরে কৃষ্ণ।